মাধ্যমিক পর্যায়ে এসএসসি 2025-এর আজকে আমরা বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রর ফাইনাল সাজেশন দেব। সো তুমি যদি এসএসসি 2025-এর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ওমরস ম্যাথ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিও পেতে এবং সকল ধরনের সাজেশন পেতে এবং গণিত ক্লাস পেতে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অল সাবস্ক্রাইব করে রাখো। সো কথা না বাড়িয়ে আমরা দ্রুত শুরু করে দেই। আচ্ছা, আমরা আজকে দেখব বাংলা প্রথম পত্র, প্রথমে দেখব সাজেশনটি, এরপর আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। ভাইয়া একটু ধৈর্য সহকারে দেখো, টানাটানি না করে, অবশ্যই তোমার জন্য ভালো হবে। একটি যদি 8-9 মিনিটের ভিডিওয়ে তুমি যদি সাজেশন পেয়ে যাও ফুল বিষয়ে, তাহলে এতে তো তোমার ক্ষতি নেই কোনো, তাহলে এত তাড়াহুড়া করার কোনো কিছু নেই ভাইয়া। হ্যাঁ, তাহলে বাংলা আমরা প্রথম পত্র দেখব। তাহলে বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন। তো এর আগে আমরা একটু মাত্র 2 মিনিট সময় ওয়েস্ট করে এবং নষ্ট করে আমরা মানবন্টন এবং পাস মার্ক দেখে নিই। আমাদের সৃজনশীল লিখতে হবে 60টাতে 70 মার্ক, এমসিকিউ যা আমরা নৈবেত্তিক 30-30-এ 30, একটাতে 1 মার্ক করে। তোমরা এই বিষয়টি জানো, তবু আমি বলে দিচ্ছি। কিন্তু বাংলা 70-এর মধ্যে কত পাইলে তুমি পাস করবা? 23 পাইলে বাংলায় পাস করবা, এবং এমসিকিউ 30-এর মধ্যে যদি 10 পাও তাহলে পাস করবা। ভাইয়া একটি কথা বলতে রাখি আমি, তোমার সৃজনশীল আলাদাভাবে পাস করতে হবে এবং এমসিকিউ আলাদাভাবে পাস করতে হবে। এরপর ক বিভাগ থেকে 4টি থাকবে, 2টি দিতে হবে। খ বিভাগে 3টি থাকবে, 2টি দিতে হবে, এবং গ বিভাগে 2টি থাকবে, 1টি দিতে হবে। ঘ বিভাগে 2টি থাকবে, 1টি দিতে হবে। অর্থাৎ তোমাকে মোট 60টি অ্যান্সার করতে হবে। সো এই বিষয়টি ক্লিয়ার, আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা আমাদের মূল যে সাজেশন আছে এই সাজেশনে চলে যাব। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে যায় এবং কোনো যদি তোমরা ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আমাদের। আর অবশ্যই তোমাদের যে বিষয়টা, অনেকেই কি করো, অনেকেই বর্তমানে 99% স্টুডেন্টে লেখক পরিচিতি থেকে শুরু করো। লেখক পরিচিতি কখনোই পড়া যাবে না, লেখক পরিচিতির পরে পড়বো আমরা, কারণ লেখক পরিচিতি থেকে প্রত্যেকটা বোর্ডে 80 করে কোশ্চেন আসে। তাই 80 কোশ্চেন 1 মার্কের জন্য আমরা এত বিশাল যে একটা সিলেবাস লেখক পরিচিতির, এটা আমরা পড়বো না। আমরা কি করব, গল্পটা আগে প্রথমে, গল্প হোক, গদ্য হোক, পদ্য হোক, যা হোক আমরা ওইটা আগে পড়ে নেব। এরপরে আমরা গাইডের যে কগুলো আছে বিগত সালের, সেই কগুলো আমরা মুখস্থ করব, এরপর খগুলো পড়বো, এরপর এমসিকিউ পড়বো। তাহলে আমাদের রেজাল্টটা একদম ভালো হবে। আর আমরা যদি লেখক পরিচিতি পড়তে সময় যদি পার করে ফেলাই, তাহলে তো আমাদের আর বাকিগুলো পড়ার সময় থাকবে না। সো তোমরা এইভাবে পড়বা, আমার এই টিপসটা অবশ্যই কাজে লাগাবা। এরপর আমরা খ বিভাগ দেখব। খ বিভাগে আসলে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের আছে কপোতাক্ষ নদ, মানুষ, সেদিনের এই মাঠ, পল্লীর জননী। এরপর ঝর্ণার গান, জুতা আবিষ্কার, এরপর বঙ্গবাণী। এগুলো পড়বা আগে। এগুলো পড়ানোর পর যদি সময় পাও তাহলে প্রত্যেকটাই একটু এক নজর করে দেখে যাবা, অবশ্যই দেখে যাবা। আর একটা বিষয় বলে রাখি, আমাদের বাংলা যদি A+ পাইতে চাই তাহলে আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, 2টা পত্র মিলে আমাদের 160 থেকে 70 মার্ক তুলতে হবে। সো 160 থেকে 70 মার্ক তোলানোর জন্য বাংলা মোস্ট ইম্পর্টেন্ট। আর অবশ্যই তুমি এই ভিডিওটি আমার যখনই দেখে থাকো না কেন, পরীক্ষা যদি 2 দিন আগেও দেখে থাকো, তাহলে আমার এই সাজেশনটা অবশ্যই কাজে লাগাবা। আর পরীক্ষার আগে অবশ্যই তোমাকে 3 দিন বা 4 দিন আগে এনে তোমাকে বাংলা পড়তে হবে ভাইয়া, অন্য সাবজেক্ট বাদে। তোমাকে আগে বাংলায় পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে। বাংলা দেখা যায় সোজা, কিন্তু আসলে সোজা না, বাংলা সিলেবাসটা অনেক বড়। আর আমরা যে বিষয়টি ভুল করে থাকি, বিষয়টি আমাদের ভুল কি, আমরা বাংলাতে গিয়ে আমাদের কমন পড়ে ঠিক, কিন্তু আমরা লিখতে পারি না। সো ভাইয়া তোমাকে লেখার স্পিড বাড়াইতে হবে, তোমাকে 60টা কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। তুমি যদি 5টা, 5.5টা, 6টা করো তাহলে তো হলো না ভাইয়া। তুমি 15 মার্ক এমনিতে অনায়াসে ছাড়ি দিয়ে আসবা। কেন দিয়ে আসবা? তুমি হাতের একটু স্পিডটা বাড়াবা, প্রথমের দিকে হাতের লেখাটা একটু সুন্দর করবা, এরপরের দিকে হাতের লেখা যদি খারাপ হয় সমস্যা নেই। এরপর আমরা সহপাঠ পড়ব। সহপাঠও অবশ্যই পুরোটাই পড়বা তোমরা। তাহলে ভাইয়া এইভাবে আমরা বাংলা প্রথম পত্রটা শেষ করলাম। এখন আমরা বাংলা দ্বিতীয় পত্র চলে যাব। এখন পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
নিত্য নতুন ভিডিও পেতে ভাইয়া সাবস্ক্রাইব করলে আমার লাভ না, সাবস্ক্রাইব করলে তোমার লাভ হবে। আমি ভিডিও ছাড়ানোর সাথে সাথে তুমি ভিডিওটি পেয়ে যাবা। সো সাবস্ক্রাইব করো। কি ভাই এখনও কি সাবস্ক্রাইব করো নাই? সাবস্ক্রাইব করে দাও। এখন আমরা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র যাব। আমরা বাংলা দ্বিতীয় পত্র আমাদের হচ্ছে নির্মিত লিখিত অংশে ৭০ এবং এমসিকিউ হচ্ছে ৩০। ৭০ আর ৩০ কত হয়? ১০০। কিন্তু আমাদের পাস করতে লিখিত হচ্ছে ২৩ লাগবে এবং এমসিকিউ আমাদের পাস করতে ১০ লাগবে। অনেকে তোমরা এমসিকিউ ৩০টা কাভার করতে পারো না, অর্থাৎ ৩০টাই ঠিক করতে পারো না। ৩০টার মধ্যে কেউ কারো ১০টা হয়, ১৫টা হয়। আমরা এমসিকিউ কীভাবে ২৫-এর মধ্যে ২৫ পাবো এটা বিষয়টা দেখবো। এর আগে আমরা অনুচ্ছেদ এবং হচ্ছে আমাদের যে সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ, সিটি, পুরো প্রতিবেদন, এরপর হচ্ছে রচনা, এগুলো আমরা দেখে নেব একটু। সো দেখা যাক। আচ্ছা, আমাদের অনুচ্ছেদ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এগুলো তোমাকে অবশ্যই পড়ে যাইতে হবে। এগুলো তুমি যদি যদি পড়ে যাও পরীক্ষার হলে অবশ্যই বিপদে পড়বা। এটা হচ্ছে পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারনেট এবং যানজট এবং নারী শিক্ষা, যৌতুক প্রথা, তথ্য প্রযুক্তি, শীতের সকাল, সড়ক দুর্ঘটনা, বৈশাখ মেলা এবং খাদ্য ভেজাল। ভাই এগুলো অবশ্যই অনুচ্ছেদ তোমাকে পড়তে হবে। অবশ্যই যদি তোমার মুখস্থ নাও হয় তবুও তোমাকে ধারণা নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে। এগুলো ছাড়া তুমি যদি পরীক্ষার হলে যাও তাহলে অবশ্যই তুমি বিরাট বড় একটা ভুল কাজ করবা। সো এরপর আমরা নেক্সটে আমাদের যেটা আছে ওইটা দেখবো আমরা। নেক্সটে আমাদের আছে হচ্ছে সারাংশ এবং সারমর্ম। আমি এই সারাংশ সারমর্মর ক্ষেত্রে তোমাকে যেটা সাজেস্ট করব, যেটা তুমি পরীক্ষার হলে লিখবে, সেটা হচ্ছে সারমর্ম লিখবা, সারাংশ লিখবা না। আমার এগুলো পড়তে অনেক সময় লেগে যাবে, তোমরা এগুলো একটু দেখে নাও। আর তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় সারমর্মটা লিখবা, এটা একটু সোজা হয়, ইজি হয়। সো এরপর আমাদের যা আছে এগুলো আমরা দেখব। আর তুমি যদি বলো ভাই গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যদি সারমর্মগুলো যদি বলে দিই তাহলে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ। এরপর হচ্ছে দৈন্য যদি আসুক, লজ্জা কিবত আহে, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা স্পর্শমণি, এগুলো পড়তে হবে। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, এগুলো অর্ধেকগুলো, এগুলো পড়তে হবে। এরপর আমরা ভাব সম্প্রসারণ দেখব। ভাব সম্প্রসারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পরের অনিষ্টা চিন্তা করে সেই জন কীর্তিমানের মৃত্যু নেই, অন্যায় যে করে বিশ্বে যা কিছু মহান, দুর্জন বিদ্বান হলেও ও পরিত্যাজ্য, এবং সকলের তরে সকলে আমরা, এবং অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুর্নীতি জাতীয় জীবনের অন্তররা, এগুলো অবশ্যই পড়তে হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা হচ্ছে সিটিপত্র দেখব। সিটিপত্র আমাদের 10 নম্বর থাকে। সিটিপত্র এগুলো পড়তে হবে বই পড়া সম্পর্কে, এগুলো তোমরা একটু দেখে নিবা। এগুলো পড়তে গেলে অনেক সময়ের দরকার। বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র, কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, এবং এসএসসি পদ তোমার পরিকল্পনার প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, এবং বিদ্যুৎ বিভ্রান্তির জন্য সংবাদপত্র, সড়ক দুর্ঘটনার রোধে মতামত জানিয়ে পথ হচ্ছে সংবাদপত্র, এবং কিশোর গ্যাং সংবাদপত্র, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য সংবাদপত্র, এবং ছাত্র জীবনের সফলতা উপকৃত বর্ণনা দিয়ে পত্র লিখো, এবং শিক্ষা সফরের অনুমতি সে আবেদনপত্র, এবং ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা। ভাই এগুলো যেগুলো বললাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে আসবে অবশ্যই, তুমি যে কোনো বোর্ডারে হও না কেন। এরপর হচ্ছে প্রতিবেদন দেখবো আমরা। প্রতিবেদন যেগুলো এখানে দেওয়া আছে সবগুলো একটু দেখে যাবো। আর প্রতিবেদন লেখার নিয়ম, ভিডিও যদি পেতে চাও অবশ্যই তোমাদেরকে ইনবক্সে বলতে হবে, এবং এর পরবর্তীতে আমি প্রতিবেদন লেখার একটা নিয়ম দিয়ে দেবো। প্রতিবেদন এগুলো পড়ে নেবা, এগুলো দেখে নাও। মাতৃভাষা দিবস এবং স্বাধীনতা দিবস এবং শোক দিবস বিবরণের প্রতিবেদন তৈরি করা, এবং বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো দেখে নিবা। এরপর আমরা হচ্ছে রচনা দেখব। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এবং বাংলাদেশের বেকারত্ব, এবং সংবাদপত্র। এরপর হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মাদকাসক্তি ও তার প্রতিকার, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিবা। এরপর যদিও এগুলো শেষ হয়ে থাকে তাহলে অবশ্যই যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো একটু দেখবা। এরপর আমরা একটু এমসিকিউ বিষয় নিয়ে একটু কথা বলি। এমসিকিউ বিষয় বাংলা দ্বিতীয় পত্র আসলে একটু হার্ড হয়,
তবু আমরা যে বিষয়গুলো পড়লে এমসিকিউ আমরা হুবহু কমন পেতে পারি সেগুলো হচ্ছে আমাদের যে টেক্সট বই আছে এই টেক্সট বইয়ের যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, উদাহরণগুলো সুন্দরভাবে পড়তে হবে। এরপর আমরা যেহেতু আমাদের হচ্ছে শর্ট সিলেবাস হচ্ছে ওগুলো না দেখে আমরা কি করব, বিগত সালের 10 থেকে 15 সাল আছে, এরপর 19 সাল আছে, এগুলো আমরা এরপর 18 সাল আছে, 17 সাল আছে, এগুলো আমরা অবশ্যই দেখব। বিগত সালের প্রশ্ন আর যদি এগুলো যদি না সংগ্রহ করতে পারো তাহলে যে তোমাদের টেস্ট পেপারে যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো পড়বা এবং পাঠ্য বইয়ের যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। সো আশা করি এই পর্যন্তই।